মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করে তথ্য প্রযুক্তি আইন আইসিটি 57 ধারায় চার্জশিট দেয়া একটা ক্রেডিট। এবং এই পুলিশ কোথায় আমি জানি না, মহিউদ্দিন আহমেদ কোথায়, এখন কোথায় চাকরি করে, কি পোস্টে আছে আমার জানা নাই। আমার সহকর্মীরা জাহিদ চৌধুরী এরা খুব ভালো করেই জানে ইকবাল সোবহান চৌধুরীর ইচ্ছা ছিল আমার দেশ দখল করা। এটা একটা কাগজ, এটা কিন্তু বেশ ভাইরাল হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, সে হলো বিশেষ পুলিশ সুপার সিআইডি যশোর। তো সে তার প্রমোশনের জন্য একটা কাগজ তৈরি করেছে তৎকালীন সরকারের সময় 2022 সালে 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো তার কি কি সে কি বড় বড় কাজ করেছে, কি মহৎ কাজ করেছে। মহৎ কাজের মধ্যে একটা কাজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে আমি চার্জশিট দিয়েছি। তার মানে মাহমুদুর রহমানকে অ্যারেস্ট করে তথ্য প্রযুক্তি আইন আইসিটি 57 ধারায় চার্জশিট দেয়া একটা ক্রেডিট। এবং এটা ক্রেডিট হিসাবে সে অফিসিয়ালি, এটা এমন না যে কোনো প্রাইভেট কাগজ, ইট ইজ এ অফিসিয়াল ডকুমেন্ট। এবং এই হচ্ছে বাংলাদেশ। এবং এই পুলিশ কোথায় আমি জানি না, মহিউদ্দিন আহমেদ কোথায়, এখন কোথায় চাকরি করে, কি পোস্টে আছে আমার জানা নাই। কিন্তু এরাই তো আছে পুলিশে। তো পুলিশের সংস্কার তো এখনো হয় নাই। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়েই আমাদেরকে লড়াই অব্যাহত রাখতে হবে। তো বাংলাদেশে খালি পুলিশের কথা বলে কি হবে? মেইন প্রবলেম কোথায় জানেন? বাংলাদেশের মেইন প্রবলেম মিডিয়াতে। 1971 সাল থেকে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে ভারতীয় এজেন্ট এবং ভারতীয় সম্প্রসারণবাদের যারা এদেশীয় দালাল তাদের দখলে চলে গেছে। আমি ইকবাল সোবহান চৌধুরী কিংবা নাইমুল ইসলাম খান মার্কা দুর্নীতিবাজ এবং নিম্ন শ্রেণীর চাটুকারদের কথা বলতে চাই না। আমার অবাক লাগে, ইকবাল সোবহান চৌধুরী নাকি এখনো প্রেস ক্লাবে আসে। কিভাবে আপনারা বসেন, কিভাবে আপনারা ইকবাল সোবহান চৌধুরীর পাশে বসেন আমার জানা নাই। কি আছে, আমার কাছে অবাক লাগে যে ইকবাল সোবহান চৌধুরী এখনো প্রেস ক্লাবে আসে। এই ইকবাল সোবহান চৌধুরী আমার দেশ দখল করতে চেয়েছিল। আমার সহকর্মীরা জাহিদ চৌধুরী এরা খুব ভালো করেই জানে ইকবাল সোবহান চৌধুরীর ইচ্ছা ছিল আমার দেশ দখল করা। সেই ইকবাল সোবহান চৌধুরী প্রেস ক্লাবে আসে। আপনাদের নেতা এখনো ইকবাল সোবহান চৌধুরী আসে ভাই, আসে না আজিজ সাহেব, আসে না বললে হবে না, আসে ইকবাল সোবহান চৌধুরী। সুতরাং এদের কথা না হয় বাদই দিলাম।